আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা শেখঘাট একটা ঐতিহ্যবাহী এলাকা, এখান থেকেই আপনাদের মাঝে সংযুক্ত হয়ে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার দিয়ে থাকি। এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। যে দর্শক শ্রোতা আলোচনা করব ইপিসপেডিয়াস। ইপিসপেডিয়াসটা কি, কাদের হয়, ছেলেদের হয়, মেয়েদের হয়, না বয়স্ক লোকদের হয়, কোথায় হয়? আগ্রহ জাগে নাকি আপনাদের? আগ্রহ জাগে। এবং এগুলা নূতন নূতন রোগ, এগুলা নূতন নূতন তথ্য, এগুলো অনেকেই জানেন না। সুতরাং জানার জন্য একটু চেষ্টা করেন, ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলেই আপনি জেনে যাবেন। ইপিসপেডিয়াস, এটা নট ফিমেল ডিজিজ, ইট ইজ মেল ডিজিজ, ইট ইজ পিনাইল ডিজিজ, ইট ইজ প্যানিস ডিজিজ। এটা পুরুষাঙ্গে হয়ে থাকে, ছেলেদেরই তো হয়, পুরুষাঙ্গ তো আর ফিমেলদের থাকছে না। তো ইপিসপেডিয়াসটা, এইটাকে ধরুন একটা প্যানিস। প্রাকৃতিক নিয়ম অনুসারে এইটা ইউরিথ্রাল ওরিফিস, এই মাঝখান দিয়ে যেখান দিয়ে আমরা পেশাব করি, প্রাকৃতিক নিয়মে স্বাভাবিকভাবে এটাকে আমরা বলি ইউরিথ্রাল ওরিফিস। এখান দিয়েই পেশাবটা বাহির হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি নিচ দিয়ে বাহির হয়, তাহলে এটাকে বলি আমরা, এই নিচ দিয়ে বলতে এই যে কর্কটা এখান দিয়ে বাহির হয়, এই কর্ক দিয়ে বাহির হতে পারে, এই কর্ক দিয়ে বাহির হতে পারে, অর্থাৎ পিছনের দিকে গেল, পিছনের দিকে চলে আসলো। এভাবে পেশাব করলে পেশাবটা পিছনের দিকে চলে আসলো, তাহলে এটাকে বলি আমরা হাইপোস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াসের উপরে ইতিপূর্বে আমি একটা ভিডিও কিন্তু অলরেডি করেও দিয়েছি, হাইপোস্পেডিয়াস। আর আজকে আলোচনা করব ইপিসপেডিয়াস। তো এই যে পিছন সাইডে, প্যানিসের যে পিছন সাইডে যদি ছিদ্র ছিদ্র থাকে, ওখান থেকে যদি পেশাবটা বাইরে চলে আসে, তাহলে এইটাকে বলে হাইপোস্পেডিয়াস। আর এই যে যেখানে নিচের কর্ক দেখাইলাম, এই যে কর্ক, এর বিপরীত পাশে হওয়ার কথা ছিল এখান দিয়া স্বাভাবিক, কিন্তু এখানে না হইয়া হয়েছে এখানে ছিদ্রটা, বা আরও একটু পরে হয়েছে, বা একাধিক হয়েছে, মাল্টিপুল লিক হয়েছে। তো ওই উপর দিক থেকে যদি পেশাবটা বাহির হয়ে চলে যায়, ছিদ্রটা যদি এই মাথায় না আসে, তাই এইটাকে বলি ইপিসপেডিয়াস। তাহলে ইপিসপেডিয়াস আর হাইপোস্পেডিয়াসের ভিতরে যে পার্থক্যটা, এটাও আপনারা জানতে পারলেন। অর্থাৎ হাইপোস্পেডিয়াসে নিচ দিয়ে হবে, আর ইপিসপেডিয়াসে উপর দিয়ে হবে। এরকমের রুগী আমি দেখতে দেখতে অভ্যস্ত, আপনাদেরকে তো আর আমি দেখাতে পারি নাই, আর আপনারাও তো কাউকে দেখেন নাই, যার পরিপ্রেক্ষিতে আপনারা এ সম্পর্কে কোনো রকমের কোনো ধারণাই রাখেন না। হ্যাঁ, এটা বিশেষ করে আমরা চিকিৎসক, আমরা এটা সচরাচর দেখে থাকি। কি করণীয়, কোথায় কি করণীয়, তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তো এই ইপিসপেডিয়াসটা উপরের দিকে হয়ে থাকে। উপরের দিকে হয়ে থাকলে এটা কি করণীয়, এটা পেশাবটা সাধারণত উপরের দিকে লিক করে। শুধু পেশাবই না, অ্যাডাল্ট যারা আছে তাদের সিমেন্টটাও ওখান থেকে আউট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে সে ইনফার্টিলিটিতেও ভুগতে পারেন। হতে পারে ইনফার্টিলিটির একটা বড় কারণ কিন্তু ইপিসপেডিয়াস, হাইপোস্পেডিয়াস। আমরা কিন্তু যখন ইনফার্টিলিটির সংজ্ঞা আমরা দেই, তখন ইপিসপেডিয়াস, হাইপোস্পেডিয়াস এগুলোর সংজ্ঞা দিয়ে থাকি।
এগুলো কি গ্রাম অঞ্চলে এটা লুকাই রাখে। এটাকে বলে সুন্নতি খতনা, এটা পয়গম্বরী খতনা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল, অন্যান্যদের হয়েছিল, অন্যান্য নবীদের হয়েছিল। এই রকমের যে বলা, এগুলো মোটেই বলা যাবে না। এটা সম্পূর্ণ একটা রোগ। এটা পেডিয়াট্রিক স্পেশালিস্টের কাছে গেলে সবচাইতে ভালো হয়। 4 বছরের আগে এই অপারেশনটা সেরে নিতে পারলে ভালো হয়। 4 বছরের আগে যদি এটাকে সুন্দরভাবে সার্জারির মাধ্যমে এটাকে কিন্তু একেবারে সমস্যা করা যায়। প্রথমত ইপিসপেডিয়াস, তারপর হচ্ছে হাইপোস্পেডিয়াস, বোথ বোথ পেডিয়াস, এই দোনো পেডিয়াসে কিন্তু পেনিসটা কিন্তু একেবারে এটাকে কত ডিগ্রি বলবো, হ্যাঁ, 30 ডিগ্রি পর্যন্ত কিন্তু বাঁকা হয়ে থাকে, 30 ডিগ্রি। এবং এটা কিন্তু ওই ইরেকশন হলেও কিন্তু এটা অনেক সময় সোজা হয় না। তো এগুলো কিন্তু আমরা সচরাচর দেখে থাকি। যারা ওই ছোটোবেলায় এরকমের এই সুন্নতি পয়গম্বরী খতনা, সুন্নতি খতনা হয়েছে, এগুলো নিয়ে যারা আছে, বিয়ে হয়েছে 8 বছর 10 বছর, বাচ্চা পাচ্ছে না, এখন আমার কাছে আসছে, স্যার কি করা যায়? তাই কী করা যায়, কোথায় কি কীভাবে কি, আপনার কি সব কিছু ঠিক আছে না, কোথায় কি কীভাবে? তো এখন আমি যখন এই বিভিন্ন অর্গান চেক করি, তখন অর্গান চেক করার পরিপ্রেক্ষিতে এটা দেখে তো আমি বলি, এটা কি আপনি কোনো দিন ডাক্তারের কাছে দেখান না? কয় স্যার আপনার কাছে এই প্রথম। এটা বড় লজ্জার বিষয়, এটা কার কাছে বলি, কোথায় কি কীভাবে কি? হ্যাঁ, আজকের আমার ওয়াইফে আপনার কাছে নিয়ে আসছে, তাই আসছি, নাইলে তো কোনো দিন আসতামই না। হ্যাঁ, তো এই রকমের হাসিও পায়, লজ্জাও লাগে, এবং কিছু করারও থাকে না। তখন তাদেরকে সুন্দরভাবে বুঝাই যে ও বয়সে আর কিছু করারও থাকছে না, তখন যতটুকু আমার সাধ্য অনুযায়ী ততটুকু তাদেরকে চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়, এবং আশানুরূপ একটা ফলও পায়। তো হাইপোস্পেডিয়াস, এই হাইপোস্পেডিয়াসে আমি বলতেছি নিচের দিকে লিক, একাধিক লিক থাকতে পারে। আর ওই ইপিসপেডিয়াসে উপরের দিকে লিক, এবং এই বাঁকাটাও কিন্তু একটা বাঁকা এদিকে হতে পারে, আর একটা বাঁকা এদিকে হতে পারে, এবং এটা একেবারে পুরো বাঁকায় যেতে পারে। যেমন এই যে বাঁকাটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, এরকমের বাঁকাও হতে পারে। তো এরকমের কিন্তু আমরা সচরাচর দেখতে পাই। তাই এটা বলছি, এরকমের হলে আপনি কোনো রকমের অবহেলা করাবেন না। আপনি বা বাচ্চাদেরকে ওই পয়গম্বরী খতনা, সুন্নতি খতনা, এটা একটা বড় ধরনের রোগ। হ্যাঁ, এটা ওই মায়ের গর্ভে থাকতে এরকমের সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আর যত তাড়াতাড়ি সম্ভব পেডিয়াট্রিক সার্জনের কাছে যাবেন। পেডিয়াট্রিক সার্জনই এ ব্যাপারে আপনাকে ভালো একটা সমাধান দিতে পারবেন। আর যারা বয়স্ক হয়ে আছেন, হ্যাঁ, 40 বছর 50 বছর বিয়ে করছেন, কিছু করার নাই, সে আর পেডিয়াট্রিকের কাছে কেন যাবেন? সে আমার কাছেই আসবেন, আমি আমার সাধ্য অনুযায়ী আমি আপনাকে চিকিৎসা দেব। ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।